কি অবস্থা সকাল সকাল আজকে। ওকে ঘুমোতে দে। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো। রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। এখন ঘড়ির কাটাই বাজে তোমার কটা বাজে? 6:10 বাজে। আর সকাল সকাল দেখো ওকে এখন মানে জ্বালাতন করে বেড়াচ্ছে। ওরা আজকে বার্থডে, বিশাল বড় আজকে বাড়িতে অনুষ্ঠান। তো সকাল সকাল দেখো ও বার্থডে কাল ওঠো। তো চলো এখন উঠবে না গো। এইখানে এখন কুমড়োর তরকারি করছি সোনুর জন্মদিনে। আজকে সোনুর জন্মদিন, তো এখন কুমড়োর তরকারি হচ্ছে। সকালে সবাই মুড়ি টুড়ি খাবে, আর সেটা আমারই দায়িত্ব পড়েছে, এখন করছি। খেয়ে সবাই বলবে কেমন হয়েছে। এই যে জন্মদিনে চিংড়ি মাছ যে চলে এসেছে গো, হবে পটল চিংড়ি। রাত্রিবেলার মেনু কার্ডে আছে পটল চিংড়ি। তো এখন চিংড়ি মাছ চলেছে, চিংড়ি মাছগুলোকে বেছে ধুয়ে রেখে দেওয়া হচ্ছে। আর এই যে এটা হচ্ছে দুপুরের মাছ। দুপুরে হবে মাছ, হবে পটল আলু তরকারি হচ্ছে, আর হয়েছে ডাল। ওগুলো কমপ্লিট হয়ে গেছে, মাছটা হলেই হয়ে যাবে। আর তোমার চাটনি হয়েছে, আর 5 রকম ভাজা। তারপরে তোমার হচ্ছে পায়েস, ওটা ভাইয়ের বউ গ্যাসে করে নিয়েছে। আর এখানে নিচেই অনেকটা করে তরকারি হচ্ছে, তো যেহেতু দুপুরবেলাও অনেক লোকজন এসেছে, তো এখানে ডাল, পটল আলু তরকারি, সকালের কুমড়োর তরকারি তো হলোই। এখন হচ্ছে মাছের ঝাল। তো মাছের ঝালটা হলেই কমপ্লিট হয়ে যাবে। ভাত 1 হাঁড়ি হয়েছে, আর যদি কিছু কম পড়ে তার জন্য আর অল্প করে ভাত হবে। তো এখানে সোনুর জন্য এই যে থালায় সাজানো হয়ে গেছে, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন ওর আশীর্বাদ পর্ব চলবে। আর এখানে এখন সোনুকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে। দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে না দিলে একটু দেখতে ভালো লাগে। তো এখানে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে ওর মা আর হচ্ছে সোনুর মামু। তো এরা মিলে সাজিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে। আর একদিকে আমার হচ্ছে কি বলবো, আজকে বিশাল বড় একটা দিন। কি দিন? মেয়ের একদিকে রেজাল্ট, আর একদিকে হচ্ছে সোনুর জন্মদিন। সকাল থেকেই মেয়ের কাছে আসতে পারিনি গো। আমি তো রান্নাবান্নার দিকটাতেই ছিলাম। আর এখানে মেয়ে তো টেনশানের চোটে দেখো কান্না করে ফেলেছে। আর এখানে দিদা সবাই মিলে ওকে সান্ত্বনা দেওয়া হচ্ছে যে কান্নাকাটি করে কি হবে, যা হবার তাই হবে। কারণ হচ্ছে ওর এতটাই টেনশান হচ্ছে, কান্নাকাটি করে ফেলছে। তো যাই হোক, ফলাফল বেরিয়ে গেছে, ফলাফল দেখা হয়ে গেছে। আর তার থেকে বেশি মায়েদেরও তো কষ্ট হয়, কিন্তু কি বলতো, মায়েদের সবসময় হাসি মুখে থাকতে হয়, কিচ্ছুটি করার নেই। আর এদিকে তারপরে ফুল দিয়ে সাজানো হচ্ছে সোনুর যে থালা, জন্মদিনের থালা, সেটা ফুল দিয়ে সাজানো হচ্ছে। আর আমাদের এই যে বার্থডে গার্ল রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ, সেই গোপী ড্রেসটা পরেছে। আর এইটা হলো আমার গিফট বন্ধুরা, একটা চোকার নিয়ে এসেছি। তো চোকারটা আমি দিচ্ছি সোনুকে। এখন অনই করতে পারিনি। বাবার দিকে তাকা, শুনো দিকে তাকা। শুনো এদিকে একটা। শুনো এদিকে দেখা। দাও তো এদিকে।
একটু যে ভয়েসটা দেবো তো দেখো এত মাইক বাজছে কি বলবো, ভয় তো লাগে কপিরাইটের। তো দেখো এখানে সব আশীর্বাদ পর্ব হয়ে গেল, সবাই যে যার গিফট দিয়ে দিল। আর ঠাংমা দাদু তো সোনার হার দিয়েছে। আর এখানে তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সোনু দিদাও গিফট দিচ্ছে, হাতের খাড়ু দিচ্ছে, রূপোর খাড়ু। আর তারপরে আমি তো দিচ্ছি বললাম, তো দেখতেই পেলে চোকার দিলাম একটা ছোট্টের ওপর। নিজস্ব কোনো ইনকাম নেই বুঝতেই পারছো। আর এখন তো মানে সোনার দাম তো প্রচুর প্রচুর বন্ধুরা, কাউকে সোনা দেবো আশা করলে কী হবে, কিন্তু দেওয়া সম্ভব হয়ে ওঠে না। আর সোনু দাদুকে প্রণাম করা হয়নি, সোনু দাদু মানে মোটামুটি সবাইকে প্রণাম করেছে, কিন্তু দাদুকেই প্রণামটা করতে ভুলে গেছে। তো ও তো বাচ্চা মানুষ, মানে তখনও আমাদের মাথার মধ্যে খেয়াল আসেনি। আর তো এখানে এখন ফটোর পর্ব চলছে, ফটো তো তুলতেই হবে, তাই না? তো আমি দেখো এখানে খাইয়ে দিচ্ছি, তো ওর খাওয়া হয়ে গেছে, আর আমি এদিকে তাকিয়ে আছি ফটো তোলার জন্য, আর ওর এদিকে খাওয়া হয়ে গেছে। ওর তো কোনো ব্যাপারই নেই যে আমার ফটো তুলতে হবে কি, এইসবের ব্যাপার ওর নেই। আর এই যে আমার গিফট দেখো ছোট্টর ওপরে, কিন্তু খুব সুন্দর হয়েছে, চোকারগুলো কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগে, তাই না? আর আজকের দুপুরের মেনু তো তোমাদেরকে তো বলেই দিলাম। দুপুরের মেনু তো চাটনি পাঁপড় থেকেই শুরু করলাম, ভাত, পটল আলু তরকারি, মাছের ঝাল, মুগের ডাল আর আলু ভাজা রয়েছে। আর এই হচ্ছে দুপুরবেলার মেনু। মোটামুটি 30 থেকে 40 জন তাও খাওয়া দাওয়া করবে। তো যাই হোক, এই দেখো আমার সোনুকে তো হাড় পরানো হয়ে গেছে। তারপরে এবার চলে এলাম এদিকে খাওয়া দাওয়ার পর্বের দিকে চলে এলাম, সবাই খেতে বসেছে, আমরাও খেতে বসবো। দেখো না, খেতে খেতেই 3টে 3:30। এটা হচ্ছে মাসির ছেলে দিয়েছে একটা ছোট্ট দেখে একটা নাকের তো ছোট্টই হয়, তো একটা সোনার নাকের দিয়েছে। তো দেখো ওর গালে যে ও গাল খেলে ও গাল মুছে দিচ্ছে। তো এখন এই দেখো তোমাদেরকে খুলে দেখাচ্ছে গো গিফটটা, দেখো এখনও নাক ফোটাইনি, নাকের পেয়ে গেল। তো যাই হোক, বাচ্চারা দেখবে গিফট পেলে কত আনন্দ হয়। আর শুনুকে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর ওকে একটু সকলে মিলে আশীর্বাদ করে দিও যেন মানুষের মতন মানুষ হোক। দেখো লেখাপড়া তো জীবনে অনেক কিছুই প্রয়োজন, লেখাপড়া করলেই যে মানুষের মতন মানুষ হয় কিন্তু হয় না। কিন্তু মন থেকে যে আমাদের মানুষের মতন মানুষ, মন বিবেক এগুলো অবশ্যই থাকা দরকার, মানুষের প্রতি ভালোবাসা এগুলো থাকা অবশ্যই। এই কি করছিস তুই? হ্যাঁ, ওটা কি হচ্ছে? ওরা খাচ্ছে তো ওরা খাচ্ছে, তুই পেছনে বসে বললি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো এইখানে নাচ দোয়ারে বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে। আর আমাদের তো জানোই বাপের বাড়িতে এই নাচ দোয়ারটাই, এই যে ফুলগুলো ফুটে আছে এত ভালো লাগে কি বলবো। আর এই যে বাইরেটাই টুনি দিয়ে সাজিয়েছে, তো রাত্রিবেলা দেখবে যা সুন্দর লাগবে। আর তার উপরে এই ফুলগুলো এত ভালো লাগছে। আর এইদিকে চলছে রান্নাবান্না, আর ওই সাইডটাই করেছে খাবার প্যান্ডেল। আর এদিকে রান্নাবান্না তো মোটামুটি বিকেল হয়ে গেছে, মানে 4টে বেজে গেছে। তারপরে তো আমরা সাজতে বসে পড়েছিলাম, মানে প্রায় 5টা থেকে সাজতে লেগেছি, প্রায় 7টা বেজে গেছে। 3জনাই, বোন, আমি আর আমার মেয়ে, 3জনাই মানে একটা ঘরের মধ্যে গরমের মধ্যে পচে যাচ্ছে, এত গরম। তো সবাইকার দেখছি ফুচকা খাওয়া হয়ে গেছে। আর সেজে গুছে যা হোক করে বেরিয়ে তাড়াতাড়ি করে ফুচকা খেতে এসেছি। ফুচকা খেতে ভালোবাসি, ফুচকা মিস করলে হয় বন্ধুরা? তো দেখো ফুচকার জলটাও ঢকঢক করে খাচ্ছি, কারণ এতক্ষণ ধরে গরমেতে পচে মরিছি। তো এখন দেখো টক জলটা খেয়ে কিন্তু বেশ ভালো লাগছে। আর পাশে তো চলছে গান, আর গান শুনে আমি দেখো নাচতে শুরু করে দিয়েছি আর হাসছি। আর আমি মাথায় কিন্তু জুঁই ফুলের মালা দিয়েছি বন্ধুরা, কেমন হয়েছে কিন্তু জানিয়ে তো কমেন্টস করে। জুঁই ফুলের মালাটা একটা কম পড়ে গেছে, 3টে আনতে বলেছিলাম, তো 3টে বদলে 2টো পেয়েছি জানো তো। আর এদিকে ভাইয়ের বউরা 8টা আনতে বলেছিল, ওদের আলাদা ছিল আমার আলাদা ছিল, আমরা 3টের মধ্যে 2টো পেয়েছি, তো বোন দিতে পারিনি।
কেকটা কাটো কি চলে আসছো কেকটাকে দিয়ে এটা করো শুনুকে দে শুনো এদিকে ঘুরে তুই পাশে যেতে পারতিস তো তুই পাশে যা ধর শুনো এদিকে ধর ছেলেটার কাছ থেকে ওটা কাটো যায় ওটা দিয়ে ধরে যা তুই যা ঘরে ফটো ফ্রেমটা দিয়েছে বোন, তো দারুণ হয়েছে ফটো ফ্রেমটা। দেখো সজ্জা করে তো আমাদের ফটো ফ্রেম বাঁধানো যায় না, তো কেউ বাঁধিয়ে দিলে সেটা টাঙালে খুব ভালো লাগে। আর এদিকে দেখো আকাশে করেছে মেঘ আর একটু কম কাটছে বিদ্যুৎ। এই জন্যই গরমকালে জানো তো ভালো লাগে না কোনো জিনিস। এই যে ঝড় উঠেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টিও চলে এসেছে, তো এর জন্যই গরমকালে না কোনো কিছু ভালো না। বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠী মাসটা, আবার দেখবে আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি হবে, তো বৃষ্টি হয়ে যাবে, পচিয়ে দেবে। আর এখনও কিন্তু বৃষ্টি হয়েছিল, তো সবাই মিলে দালানে চলে এসেছিলাম, একটু ভালো লাগছিল না। বৃষ্টি হলে কি ভালো লাগে বলো? আর এই সময়টা হুড়োমুড়ি, আর ওদিকে চলছে প্যান্ডেলে খাওয়া দাওয়া। আর এই সময় মানে কি বলবো, যা অবস্থা হয়েছিল, তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ ঝড় উঠে গেছে। তো ঠান্ডা হচ্ছে, প্রচণ্ড গরম ছিল, কিন্তু এই যে ঝড় অবস্থায় লোকজনের খাওয়া দাওয়া মানে কি বলবো, সব কিছু মানে সবাই তাড়াহুড়ো লেগে যায়, ঝড় উঠে গেছে যেহেতু। আর বাড়িটাকেও দেখো টুনি লাইট দিয়ে বেশ করে সাজিয়েছে। আর এখানে দেখো আমার মেয়ে তো নাচতে শুরু করে দিয়েছে। যখন বৃষ্টিটা পড়ছিল তখন আর ভিডিও করা হয়নি, বৃষ্টিটা থেমে গেছে এখন, মোটামুটি এক ছাট বৃষ্টি হয়ে গেল। আর আমার মেয়ে তো ভীষণ নাচতে ভালোবাসে, তাই দেখো এখানে নাচতে শুরু করে দিয়েছে। কেউ নাচুক আর না নাচুক, বলছে আমি তো একটু নেচে নিই। দুপুরবেলা বসে বসে প্রচণ্ড পরিমাণ কান্না করেছে, এখন একটু আনন্দ করে নিচ্ছে। আর আমি ওকে একটু মানে কি বলবো সহযোগিতা করছি, যে ওর একা একা দেখো, কেউ একা একা নাচতে ভালো লাগে না। আমি বলছি নাচ না, আমি তো আছি, আর আমি তো নাচতে পারি না, একটু আধটু হাত তুলছি অবশ্য, কিন্তু ওকে তো সহযোগিতা করতে হবে। নাচ কোনো অসুবিধা নেই, যে নাচতে ভালোবাসে তাকে নাচতে অবশ্যই দেওয়া দরকার। ও এসেছে বলছে মা তুমি নাচো, আমার একা একা ভালো লাগছে না কো। আমি বলছি ঠিক আছে রে, আমি তোকে সহযোগিতা করি। তারপর চলে এসেছি খাওয়া দাওয়ার প্যান্ডেলে। মোটামুটি সবাইকার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই কয়েকজন মাত্র আছে, তো এই কয়েকজন আমরা খেতে বসেছি। আর আমরা তো মানে বুঝতেই পারছো এখানে ভর্তি হয়নি টেবিল, আমি বোন আমার মেয়ে বসেছি একটা টেবিলে। আর আজকের মেনু তো বলি, রাতের মেনুটা বলা হয়নি নাই। তো এখানে রয়েছে লবণ লেবু, ভেজিটেবিল চপ, তার সঙ্গে রয়েছে সস মানে কাসুন্দি রয়েছে, আর এখানে স্যালাড দিয়েছে, সাদা ভাত, তারপরে তোমার ডাল, পটল চিংড়ি রয়েছে, আর যে মাংস খায় না তার মাছ রয়েছে, আর চিকেন রয়েছে, ফ্রাইড রাইস রয়েছে, আর রয়েছে তোমার মানে তোমাদেরকে ফ্রাইড রাইস মানে চিকেন অবধি দেখালাম। সত্যি কথা বলতে কি বলো তো, খেতে খেতে না ক্যামেরা সত্যিই করা যায় না, কেউ যদি পাশ থেকে করে দেয় তো ভীষণ ভীষণ ভালো হয়। আর তোমার রয়েছে, দাঁড়াও বলতে বলতে তো ভুলেই গেলাম, তারপরে তো তোমার চাটনি পাঁপড় রয়েছে, আর রয়েছে রসগোল্লা, আর তোমার রয়েছে সন্দেশ, হ্যাঁ সন্দেশ রয়েছে, তারপরে রয়েছে আইসক্রিম, হজমোলা। এই হচ্ছে রাতের মেনুটা কেমন কিন্তু অবশ্যই জানিও। আর কি বলবো, গরমে এরকমই সাধারণ ঠিকই আছে, ভীষণ ভালো করে খেলাম, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে বুঝতেই পারছো। আর এখানে এই দেখো এখন ভেজিটেবিল চপ পড়ছে, আমার মেনু বলা হয়ে গেছে তোমাদেরকে, তো এখন ভেজিটেবিল চপ পড়েছে, তো ভেজিটেবিল চপটা খাচ্ছে। এই দেখো বুঝতে পারছো তো ক্যামেরাটা কোন দিকে যাচ্ছে, একদম
মানে খাচ্ছি সেটা দেখানো হচ্ছে না, চলে গেছে অন্যদিকে। তো চলো আজকের মতন বকবক এখানেই শেষ করছি, আর দেখা হবে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা একদম ভুলো না, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও। আর তোমাদেরকে অবশ্যই আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্টস করে জানাতে হবে। হ্যাঁ, আমি প্রতিদিন আবারও বলে দিচ্ছি, ব্লগ দিতে পারছি না, আমার ফোনের সমস্যা। এই যে আমি শ্যুট করেছি, এটা মেয়ের ফোনে শ্যুট করেছি, আমার ফোনে কিছুটা শ্যুট করেছি, দুটো ফোনে শ্যুট করে সেই একটা ফোনে নিয়ে এসে সেটাকে এডিটিং করে আমাকে ছাড়তে হচ্ছে। বহুত কষ্ট করে আমি ভিডিও ছাড়ছি, তাই আমি রেগুলার ছাড়তে পারছি না। তাতে আমার মানে 3 বছর, কী বলবো, এটা আর বলবো না তোমাদেরকে, যে আমি জানি না ইউটিউব হয়তো ভাববে যে রেগুলার ইউটিউবের কিছু এসে যায় না, তার জন্য কিছু নয়। আসলে কি বলতো, ভিডিও প্রতিদিন রেগুলার ছাড়লে আমার যে সাবস্ক্রাইবগুলো আছে তো সেগুলোও মানে ভালোবাসা পাওয়া যায় বেশিরভাগ। কিন্তু আমি বলে দিচ্ছি আমার যারা সাবস্ক্রাইব আছো যে আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, তবে আমি ভিডিও দিলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে আজকে আমার ব্লগ আসছে। এর জন্যই আমার প্রবলেম হচ্ছে, ফোনের জন্যই আমার প্রবলেমটা হচ্ছে। তো যাই হোক, তোমরাও মানিয়ে নিও। আর আমি তো দেবই ব্লগ তো ছাড়তেই থাকবো, কিন্তু রেগুলার দিতে পারছি না। তারপরে এই যে এখানে এখন মেয়ে আমার দেখো ক্লান্ত হয়ে গেছে, এখন ঠ্যাং পা ছড়িয়ে বসে আর বন্ধুরা তোমাদের তো বলাই হয়নি, আমরা দেখো এই মা মেয়েদের শাড়িগুলো কিন্তু শুনুর জন্মদিনে নিয়েছি। কেমন হয়েছে কিন্তু কমেন্টস করে জানাতে কিন্তু ভুলো না। দুজনাকার শাড়ি কিন্তু নেওয়া হয়েছে।